share screen, screen share, sorry. Shit. স্ক্রিন দেখা যাচ্ছে আমার? রেজাল্ট দিয়ে কি করবেন? ফেল করেছেন তো? আচ্ছা, প্রথমেই আমরা একটা সিঙ্গেল পেজ বানাবো। ধরেন এক্সাম 10 নফ 2020, এটা কি নাম দেওয়া পসিবল? হ্যাঁ, এটা নাম দেওয়া পসিবল। আচ্ছা, একটু সময় নিচ্ছে। ওকে, ফার্স্টে বলা হয়েছিল যে প্রথম পেজে কিছুই লাগবে না, শুধু একটা ইমেজ দিবেন আর আপনার নামটা দিতে পারেন আর একটা বাটন দিবেন। ঠিক আছে, এতটুকুই কাজ ছিল ফার্স্ট পেজে। ঠিক আছে, সো ফার্স্ট পেজে কি ছিল? কোড এবং লেআউটও আসলে খুব কঠিন লেআউট বলা হয়েছিল এরকম না, লেআউটও খুব সহজই বলা হয়েছিল। ধরেন ফুল স্ক্রিনের একটা ইমেজ থাকবে। ঠিক আছে, ফুল স্ক্রিনের একটা ইমেজ যদি বলি আমি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এন্ড একটা টেক্সট থাকবে ডেভেলপার হিসেবে। ঠিক আছে, আর একটা বাটন থাকবে। আচ্ছা, বাটনটা ক্লিকেবল হবে, তো একটা আইডি দরকার। হ্যাঁ, সো এটাই লেআউট। অ্যাকচুয়ালি এখন সবকিছু উপরে আছে, সো এটাকে আমি টেক্সটটাকে নিচে এনে দিই। টেক্সটটাকে নিচে যদি আনতে চাই তাহলে অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, নিচে একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন 32 ডিপি, অ্যান্ড এটা চাই আমি সেন্ট্রাল হরিজন্টাল ট্রু। শেষ কাজ। অ্যান্ড বাটনটা কোথায় দিব? বাটনটা আমরা মাঝখানে দিয়ে দিই, নাকি লেখাটার উপরে দিব? আইডি টেক্সট অ্যান্ড above above আইডি টেক্সট, অ্যান্ড এটাও সেন্ট্রাল ভার্টিক্যাল হরিজন্টাল করে দেই। শেষ। তো এইটুকুই কাজ ছিল, জাস্ট সিম্পলি এতটুকু কাজ করতে হতো। রান ওপেন এডিবি ম্যানেজার। কেন আমার ইমুলেটর কোথায় গেল? আচ্ছা, সম্ভবত আমার ইমুলেটর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটা ইমুলেটর বানিয়ে নিচ্ছি। ইমুলেটর হয়ে গেছে। আচ্ছা, ইমুলেটরটা আপাতত বাইরে রাখছি। আচ্ছা, সেকেন্ড পেজের কাজ ছিল, ধরেন আমরা আরেকটা অ্যাক্টিভিটি বানাতে চাচ্ছি। অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, অ্যান্ড দিস ইজ কল্ড মেইন অ্যাক্টিভিটি টু। আসলে কোনো ভালো নাম নয়, আমি সেকেন্ড অ্যাক্টিভিটি দিই। হ্যাঁ, সেকেন্ড অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি। ওকে, ফাইন। বিল্ড সাকসেসফুল সেভেন্থ অ্যাক্টিভিটি। এখানে আমাদের একটা বাটন আছে, বাটন নেক্সট, next equal to button find byid r dot id dot next button,
অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে কি হবে, নেক্সট পেজে চলে যাবে। সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। আচ্ছা হ্যাঁ, কি করবে, নিউ পেজে যাবে, তাহলে একটা ইন্টেন্ট নিয়ে আসতে হবে, তাই তো। ইন্টেন্ট I equal to new intent main activity dot this and যাবো সেকেন্ড অ্যাক্টিভিটিতে, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস স্যার স্টার্ট কোডটা অ্যাক্টিভিটি আমাদের স্যার আই, সেকেন্ড অ্যাক্টিভিটিতে হচ্ছে স্যার। সরি স্যার কোডটা আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে করছি। বুঝতে পারিনি। স্যার এই কোডটাকে স্যার আমরা মেইন অ্যাক্টিভিটিতে করব। ও সরি, এটা আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে লিখেছি। আচ্ছা সরি, থ্যাংক ইউ। ওকে, নাও ইটস ওয়ার্কিং ফাইন। সো এটুকুই কাজ ছিল অ্যাক্টিভিটি। হ্যাঁ, আচ্ছা একটু প্লে করে দেখি কি অবস্থায় আছে। আচ্ছা, সো এখানে নেক্সটে চাপ দিলে নেক্সট পেজে চলে যাবে। আচ্ছা, আমরা এটা এই হেডারটা চাই না। হেডারটা না চাইলে আমাদের যেতে হবে স্ট্রাকচার, রিসোর্স, লেআউট, ভ্যালু অ্যান্ড নো অ্যাকশন বার। ওকে, ডেভেলপ বাই সোহানুর রহমান, গো টু নেক্সট, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমাদের এই পেজটার মতো ডিজাইন করতে বলা হয়েছিল। সেকেন্ড অ্যাক্টিভিটি লেআউট কোড, রিলেটিভ লেআউট নিয়ে আসি। অ্যান্ড যেহেতু আমরা এটার মতো ডিজাইন করতে চাই, এটা আমরা একটু এনে রাখি। হুম, আমরা এটার মতো ডিজাইন করব। ওকে, প্রথমেই কি আছে, একটা ইমেজ আছে। ঠিক আছে, তাহলে একটা ইমেজ ভিউ নিতে হবে। ইমেজ ভিউ ম্যাচ প্যারেন্ট হাইট দিয়ে দিলাম 250 ডিপি। ঠিক আছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। ওকে ফাইন। এরপরে যেহেতু রিলেটিভ লেআউট, অবশ্যই আইডি দিতে হবে। ঠিক আছে, যেহেতু আর কোনো ইমেজ নেই, ইমেজ। ঠিক আছে, অ্যান্ড এরপরে আছে একটা টেক্সট, টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট আইডি টাইটেল টেক্সট। টেক্সট হচ্ছে আপনার এমআইএনটি মাউন্ট বাতুর রাইস ট্র্যাকিং এক্সপেরিয়েন্স, এবং এই টেক্সটটা দেওয়া হয়েছে বড় টেক্সট। হ্যাঁ, তাহলে টেক্সট সাইজ, টেক্সট সাইজ দেব ধরেন 26 SP, এবং টেক্সটটা আছে মোটা। টেক্সট স্টাইল বোল্ড। ঠিক আছে, এবং এটা হবে বিলো ইমেজের। ঠিক আছে, এবং একটু মার্জিনও দেখা যাচ্ছে, একটু মার্জিন দিয়ে দিই। মার্জিন টপ, মার্জিন টপ কত আছে, ধরেন আমরা আপাতত 16 ডিপি দিলাম। ঠিক আছে, পরবর্তীতে হয়তো আমাদের চেঞ্জ করতে হতে পারে। আচ্ছা, এর নিচে কি আছে, এর নিচে আছে একটা বড় টেক্সট, একটা ছোট টেক্সট, অর্থাৎ সেম গোস ফর দিস। এটা হচ্ছে ধরেন আপনি বলে দেই প্রাইস, অ্যান্ড এটার সাইজ ধরেন সেমই আছে, এটাতে আছে ইউএসডি, ইউএসডি
2.15 অ্যান্ড এটার কালার আছে টেক্সট কালার হ্যাশ 1 2 3 4 5 6 ব্ল্যাক দেখেন ব্ল্যাক চলে আসলো এখন এটা রেড বা অ্যাম্বার করে দিতে হবে ওকে ফাইন করে দিলাম এবং এর ডান পাশে একটা টেক্সট আছে টেক্সট ভিউ এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রাইস এবং এটা হবে ইমেজের নিচে খুব ভালো কথা মার্জিনও আছে এখানে আরেকটা প্রাইস হবে ইউএস 29.05 এবং এটা হবে ছোট টেক্সট ধরেন 14 এবং এটা বোল্ড হবে না এটা নর্মাল হবে এবং এটা হবে এই প্রাইজের পরে টু এন্ড অফ প্রাইস অ্যান্ড এটা হবে এই লাইন অনুযায়ী ঠিক আছে এখন যদি আমরা এখানে দেখি দেখেন কেমন দেখা যায় উপস কি হয়েছে একটা ভুল করেছি কি ভুল করেছি আচ্ছা এটা ইমেজের নিচে না এটা প্রাইসটা ইমেজের নিচে হবে না প্রাইসটা টাইটেলের নিচে হবে তাই না সরি এটা ভুল করেছি টাইটেলের নিচে হবে ওকে ফাইন টাইটেলের নিচে আসলো আচ্ছা এটা কি দেওয়া আছে ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে এটা র্যাপ কন্টেন্ট হতে হবে তাহলে সে তার অল্প জায়গাটা নেবে অথবা পুরো জায়গা নেবে ঠিক আছে এই জিনিসগুলো একটু নর্মালি দেখার বিষয় ছিল আসলে বেস অ্যালাইন বেস লাইন এবং প্রাইস দেখেন নিচে নেমে এসেছে ঠিক আছে ওকে পুরাটার মার্জিন হবে ওকে ফাইন মার্জিন নিয়ে পরে কাজ করছি এরপরে কি আছে এরপরে আরো একটা টেক্সট আছে টেক্সট এই টেক্সটের নাম কি দিব ধরেন আমি দিব সাবটাইটেল সাবটাইটেল এবং এটা হবে প্রাইসের নিচে এবং এটা হবে আরো ছোট ধরেন মার্জিনটাও কমিয়ে দেই মার্জিনটা 8 ডিপি দিয়ে দেই এবং সাইজটা করে দেই 12 ঠিক আছে এটাও র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম দেখেন আস্তে আস্তে বসে যাচ্ছে ঠিক আছে এবং এর ডান পাশে একটা ছবি আছে আচ্ছা ছবি নিয়ে আমরা পরে কাজ করছি আমরা কেন ছবি নিয়ে কেন পরে কাজ করবো ছবি নিয়ে আমরা একই সাথে কাজ করতে পারি ধরেন আমরা একটা ইমেজ ভিউ দেব আচ্ছা এই লেখাটার পাশেও একটা ইমেজ ভিউ ছিল ইমেজ ভিউ ধরেন আমি এটার সাইজ দিব খুবই ছোট 24 ডিপি অ্যান্ড 24 ডিপি অ্যান্ড এটার টাইটেল হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার বাটন হ্যাঁ শেয়ার ইমেজ শেয়ার ইমেজ শেয়ার ইমেজ এবং এটা হবে টু সরি বিলো বিলো টাইটেল অ্যান্ড অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু ঠিক আছে এবং এটার সোর্স দিতে হবে সোর্স আমি ব্যাকগ্রাউন্ড আইসি লঞ্চার দিয়ে রাখছি ঠিক আছে কিন্তু এটা কোথায় হয়েছে আচ্ছা এটা উপরে মার্জিন নেই মার্জিন টপ 16 ডিপি সেম লাইনে চলে এসেছে সেম লাইনে চলে এসেছে ওকে ফাইন এবং টেক্সটের পরেও আরেকটা আইকন ছিল টেক্সটের পরে আইকন ছিল শেয়ার ইমেজ এটাকে বলা হচ্ছে ইনফরমেশন ইমেজ ইনফো ইমেজ ঠিক আছে এত সুন্দর সুন্দর নাম আমি কোথায় পাচ্ছি বলেন তো আন্তাজি লিখতেছি ঠিক আছে এটা প্রাইজের পরে এবং নিচে এবং হবে সাবটাইটেলের পরে অ্যালাইন প্যারেন্ট হবে না এটাতে এটাতে যেটা হবে টু এন্ড অফ সাবটাইটেল সাবটাইটেল সাবটাইটেলের পরে হবে মিলছে আচ্ছা এটাতে মার্জিন রয়ে গেছে আবার এটা মার্জিনটা সরিয়ে দিলাম এটা আরো ছোট করে দিলাম যেহেতু এই ইমেজটাও ছোট আছে এবং এটাকেও বেজলাইন করে দেই অ্যালাইন বেজ লাইন বেজলাইন কার সাথে হবে সাবটাইটেলের সাথে হবে সাবটাইটেলের সাথে হবে ভুল করলাম কোথাও এটা নিচে নেমে আসলো কেন
আচ্ছা সরি, মার্জিন টপ 8 ডিপি হলো। এটা সামনে একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন স্টার্ট ধরেন অল্প কতটুকু আছে, 8 ডিপি দিয়ে দিলাম। ওকে ফাইন। অ্যান্ড এরপরে আছে আরেকটা ইমেজ, এরপরে আছে আরেকটা ইমেজ, এটা হচ্ছে রেটিং ইমেজ, রেটিং ইমেজ। এবং এটা আছে কার নিচে, মার্জিন, এটা এই ইনফরমেশন গুলো আসলে আমার দরকার নেই, এগুলো ফেলে দিই। হ্যাঁ, এটা বিলো আছে সাবটাইটেলের নিচে, ঠিক আছে, সাবটাইটেলের নিচে আছে। ওকে, একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ 8 ডিপি মার্জিন। ওকে ফাইন, অ্যান্ড দ্যাটস ইট। ওকে ফাইন, এর নিচে আছে টেক্সট ভিউ, এর নিচে আছে টেক্সট ভিউ। এখন এই টেক্সট ভিউটার নাম কি দেওয়া যায়, এটাকে সরাসরি দিতে হবে রেটিং টেক্সট। ওকে, রেটিং টেক্সট। এখন বাকি জিনিসগুলো যেগুলো আছে এগুলো আসলে আমার দরকার নেই। এখানে 8 ডিপি দিচ্ছি এক লাইনে রাখার জন্য, আর কিচ্ছু না। বিলো, এটা হচ্ছে বিলো কার নিচে, এই টেক্সটটা কে, এই টেক্সটটা হচ্ছে সাবটাইটেলের নিচে, সাবটাইটেলের নিচে, এবং সেটা হবে টু ইন্ড অফ রেটিং ইমেজ। এবং এখানে টেক্সটটা কি যাবে, টেক্সট যাবে 4.6, এবং এটা একটু বোল্ড আছে, বোল্ড আছে, রেটিং সরি, রেটিং ইমেজ। হ্যাঁ, এবং একটু মার্জিন স্টার্ট 4 ডিপি, অ্যান্ড বোল্ড আছে, কালার দিতে হবে টেক্সট কালার, টেক্সট কালার প্রাইমারি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, প্রাইমারি দিয়ে রাখলাম। শেষ, এটার কাজ শেষ। অ্যান্ড সাইজ, টেক্সট সাইজ, টেক্সট সাইজ আমি দিচ্ছি অ্যাকচুয়ালি 14 হচ্ছে ডিফল্ট, আপনি দিলেও 14 আসবে, না দিলেও 14 আসবে। আর যদি একটু বড় করতে চান তাহলে অন্যটা দিতে হবে। ওকে ফাইন, এই পর্যন্ত চলে আসলো। এবং এরপরে যদি আমি একটা টেক্সট দিতে চাই, এরপরে আরেকটা টেক্সট হবে, এটা হচ্ছে রিভিউ টেক্সট। অ্যাকচুয়ালি কতজন রিভিউ করেছে বা টেক্সট করে মানে রেটিং করেছে, তাই না, রিভিউস, রিভিউ টেক্সট। অ্যান্ড টেক্সটটা কি আসবে, টেক্সটটা আসবে 1713 রিভিউস, দ্যাটস ইট। ওকে, এবং এটা আসবে টু বিলো সাবটাইটেল, ঠিক আছে, টু ইন্ড অফ রেটিং টেক্সট, টেক্সটের পরে লেখাটা আসবে রেটিং টেক্সট। অ্যান্ড এটার কালার হবে আপনার নর্মাল, অ্যান্ড এটা হবে নর্মাল, ঠিক আছে। ওকে ফাইন, এরপরে একটু দূরে একটা ইমেজ আছে এবং একটা টেক্সট আছে, কোনো সমস্যা নেই। চলেন, চলেন নিয়ে আসি। ধরেন একসাথে দুটো কপি করে ফেললাম। হ্যাঁ, এটা দুটো কপি করেছি, এটা একটা কপি করেছি আর এটা একটা কপি করেছি। আমাদের কি দরকার ছিল, রিভিউ টেক্সট। এই যে ছোট স্ক্রিনটা এরকম হওয়াতে আসলে আমি বুঝতে পারি না আমি কি করছি। না, কপি বাদ দিই, আমাদের একটা ইমেজ দরকার, রেটিং ইমেজ এন্ড রেটিং টেক্সট। সরি, এই দুটো কপি করতে হবে, আমি ভুল কপি করেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আহ, একটা ইমেজ হচ্ছে, দেখেন পিপল ইউজার, ইউজার ইমেজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইউজার ইমেজ, এটা সাবটাইটেলের নিচে আছে, স্প্লিট, সাবটাইটেলের নিচে আছে, কিন্তু টু এন্ড অফ, এটা হবে আপনার রিভিউস এর নিচে, রিভিউস এর পরে, রিভিউ টেক্সটের পরে। এবং মার্জিন একটু সামনে একটু বেশি মার্জিন হবে। হ্যাঁ, 32 ডিপি, একটু সামনে বেশি মার্জিন দিয়ে রাখলাম। এবং এটা হচ্ছে, এটা হচ্ছে বুকড, বুক টেক্সট। আচ্ছা, বুক টেক্সটে কি আছে, কতজন পিপল করেছে, 10 ক্যাপিটাল কে প্লাস ক্যাপিটাল বি, বুকড। এবং এটা টেক্সটটা নর্মালি আছে মার্জিন স্টার্ট 4 ডিপি থাকলো, বিলো সাবটাইটেল, বাট ইন্ড অফ রিভিউ টেক্সট, রিভিউ সরি রিভিউ টেক্সট না, ইউজার ইমেজের পরে, ইউজার ইমেজের পরে। দেখি কি আসলো জিনিসটা,
দেখেন এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন। এরপরে কি একটা লম্বা দাগ আছে, লম্বা দাগের জন্য এমটি একটা দাগের জন্য কি দিতে হয়? ভিউ, মনে আছে দেখিয়েছিলাম ভিউ। এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট অ্যান্ড 1 ডিপি। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নতুবা দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে দিই, কি বলেন? কালোর চেয়ে একটু হালকা আছে এখানেতে। ওকে ফাইন, চলেন হালকা করে দিই। হলো। এখন এটা কার নিচে আছে? এটা আছে যে কোনো, এখানে এক লাইনে অনেক কিছু আছে তাই না, যে কোনো একটার নিচে দিলেই কাজ করবে, যেহেতু আমরা এগুলো আর সরাচ্ছি না এখান থেকে। বুক টেক্সটের নিচে চলে এসেছে, মার্জিন দরকার হবে আমাদের। মার্জিন টপ, মার্জিন টপ কতটুকু দেওয়া যায়? 16 ডিপি দিয়ে দিই। হ্যাঁ, 16 ডিপি দিয়ে দিলাম। আচ্ছা, আমরাও কিন্তু ফুল পেজে কোনো মার্জিন এখন পর্যন্ত দেইনি। হ্যাঁ, ফুল পেজে মার্জিন আমরা দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং যেহেতু রিলেটিভ লেআউট, এটার নিচে যদি আমরা কিছু লিখতে চাই, এটারও একটা আইডি লাগবে, ঠিক আছে? var1। ওকে ফাইন। এরপরে কি আছে? একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে। চলেন, একটা ইমেজ একটা টেক্সট, ও সরি আমি অন্য জিনিস কপি করে ফেলেছি না। একটা ইমেজ অ্যান্ড একটা টেক্সট কপি করে নিয়ে আসি। চলেন, এই দুটোই কি হবে? এই দুটোই var1 এর নিচে হবে, সঠিক? ঠিক বলছি? ভুল বললে বলবেন, হ্যাঁ। var1 এর নিচে হবে। সরি, এটা তো আইডি দিয়ে দিলাম। আচ্ছা, এটা ইমেজ হবে অ্যাভেলেবল টুমরো, এভি ইমেজ। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে অ্যাভেলেবল টেক্সট, এভি টেক্সট। এবং এটা হবে বিলো হবে, কার নিচে হবে? var1 এর নিচে হবে, এবং এটা কারো পরে হবে না, এটা যা আছে তাই থাকবে। মার্জিন টপ, মার্জিন স্টার্ট, মার্জিন স্টার্ট আমরা দিচ্ছি না আপাতত। আপাতত মার্জিন স্টার্ট শেষ। অ্যান্ড মার্জিন টপ একটু বেশি দিই, 16 ডিপি দিয়ে দিই। অ্যান্ড টেক্সট, টেক্সটে কি আছে? এবি টেক্সট। এটা বিলো হবে, var1 এর নিচে হবে। মার্জিন টপ আমরা আগেরটাতে কত দিয়েছি? 16, তাহলে এটাও 16 দিব, দুইটা এক লাইনে চাচ্ছি। কিন্তু এটা ইন্ড অফ ইউজার ইমেজ বলছে না, ইন্ড অফ ইউজার ইমেজ না, এটা হচ্ছে ইন্ড অফ এভি ইমেজ, ইন্ড অফ এভি ইমেজ। ওকে ফাইন, এটার আগে একটু বড় মার্জিন দেওয়া আছে, 16 ডিপি মার্জিন দিলাম। অ্যান্ড টেক্সট একটু ছোট হবে, 12 ডিপি। ওকে, আর কিছু? আচ্ছা, টেক্সট লিখতে হবে, অ্যাভেলেবল টুমরো, দ্যাটস ইট। এখন আরেকটা বার দিতে হবে। ওকে ফাইন, আবার বার লিখি। দেখেন কত কষ্ট করতে হচ্ছে, লিখতে হচ্ছে বারবার। হ্যাঁ, v1 h parent 1 dp ব্যাকগ্রাউন্ড কি দিয়েছিলাম? কালো। 1 2 3 4। আচ্ছা, ওই কোডটা যদি এক্সাক্ট কপি করে নিয়ে আসি, তাহলে আমি এখানে এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাব, আমাকে আর নতুন নতুন করে সেট করতে হবে না। এবং এটা হচ্ছে আমার আইডি var2। এবং এটা কার নিচে হবে? এখানে এক লাইনে দুটো আছে, ইমেজ আছে, টেক্সট আছে, যে কারো নিচে দিতে পারি আমি। হ্যাঁ, বিলো এভি ইমেজ এর নিচে দিলাম। এবং এটারও একটু মার্জিন দরকার, মার্জিন টপ 16 ডিপি। ওকে ফাইন। এরপরে কি আছে? এরপরে এই ঘটনাটা বারবার ঘটেছে, ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট। ওকে ফাইন। আবার আমরা সেই ইমেজ এবং টেক্সট কপি করা শুরু করি। ওকে, এই ইমেজের নাম হচ্ছে ইনস্ট্যান্ট কনফার্মেশন, আইসি লিখে রাখি, হ্যাঁ, ছোট করে। এবং এটা হচ্ছে var2 এর নিচে, var2 এর নিচে মার্জিন উপরে ঠিক আছে, আইসি লঞ্চার সেট করা আছে আপাতত। এবং এটা হচ্ছে ইনস্ট্যান্ট আইসি টেক্সট, মার্জিন উপরে ঠিক আছে, এটা হচ্ছে বিলো 2। অ্যান্ড এভি ইমেজের নিচে দেওয়া আছে, এটা একটু চেঞ্জ হবে, এটা হবে আইসি ইমেজের পরে। এবং এটাতে লেখা থাকবে টি, ইনস্ট্যান্ট কনফার্মেশন। ঠিক আছে,
এতটুকু লেখা থাকবে। আবার সেম কাজটাও একই জায়গায় হবে, আবার কপি পেস্ট করলাম। এটাতে কি আছে, ফ্রি ক্যান্সেলেশন এফসি, এফসি এটা ফ্রি ক্যান্সেলেশন এফসি টেক্সট, এটা হবে আপনার আইসির নিচে, আইসি ইমেজের নিচে, কেমন? এবং এটাও হবে আইসি ইমেজের নিচে, এবং এটা হবে এফসি ইমেজের পরে। এবং এটাতে কি লেখা থাকবে, এটাতে লেখা থাকবে ফ্রি ক্যান্সেলেশন, ফ্রি ক্যান্সেলেশন, ভুল হয়েছে না, ফ্রি ক্যান্সেলেশন -24 HRS NOTIC, নোটিস। ওকে, যা লেখা আছে হুবহু দেখে দেখে কপি করছি, এবং সেম জিনিস আবার আসবে, কপি পেস্ট। কি আছে, শো মোবাইল অর প্রিন্টেড ভাউচার, অর্থাৎ ভাউচার, অ্যাকচুয়ালি যদি ভাউচার থাকে তাহলেই হবে ভি টেক্সট, ভি টেক্সট। এবং এটা হবে আপনার, আগেরটা কি ছিল, এফসি, এফসি ইমেজ, এবং এটা কি হবে, ইন্ড অফ, সরি ভি ইমেজ, অ্যান্ড নিচে হবে এফসি ইমেজ, এফসি ইমেজ, সেম চলে এসেছে। এখন আমরা এখানে লিখবো সামথিং লাইক দ্যাট, প্রিন্টেড ভাউচার, প্রিন্টেড VOUCHER, প্রিন্টেড ভাউচার, অ্যান্ড আরেকটা দিব ইংলিশ, দ্যাটস দ্য টেক্সট, লাস্ট ওয়ান। এরপরে আমরা আর দিব না, দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা কিভাবে লিখবো বলেন। এবং এটা হবে ভি ইমেজের নিচে, ভি ইমেজের নিচে, এবং ই ইমেজের পরে, এবং এটাতে লেখা আছে ল্যাঙ্গুয়েজ জানতে হবে ইংলিশ, ইংলিশ না হলে আপনি এই প্যাকেজটা নিতে পারবেন না। দ্যাটস ইট, আমরা এতটুকুই চেয়েছিলাম। তো এই পর্যন্ত আমাদের ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন চারপাশে প্যাডিং বা বর্ডার কিছু নেই। এখন আমরা যদি এখানে ফুল পেজে এখানে মার্জিন দিয়ে দেই, মার্জিন 16 dp দিয়ে দেই, দেখেন আমার ইমেজটাও চেপে গেল, সরি, দেখেন ইমেজটাও চেপে গেল। তাহলে আমি এই ইমেজটা তো আসলে চাপাতে চাই না, ইমেজটা তো ফুল স্ক্রিন হবে, তাই না? তাহলে এখানে দেয়া যাবে না এটা, তাহলে এখানে এটা দেয়া যাবে না। দিতে হবে কি, এমন ভাবে মার্জিন দিতে হবে যাতে ইমেজের বাইরে মার্জিনটা পড়ে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে দিতে হবে। বাট এখানে তো সবগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট, তাহলে কিভাবে দেওয়া যাবে? তাহলে যেটা করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে পুরো অংশটা আছে, ইমেজ বাদে যে অংশটা আছে, পুরোটা একটা লেআউটের ভিতর নিয়ে নিতে হবে। কত কিছু লিখে ফেলেছি বলেন। পুরোটা একটা লেআউটে নিতে হবে। কি নিব আমরা, রিলেটিভ লেআউটই নিব আমাদের সবচেয়ে, কারণ আমরা এতক্ষণ যা ডিজাইন করেছি সেটা রিলেটিভ লেআউট ধরে ডিজাইন করেছি। এটা ম্যাচ প্যারেন্ট দিয়েছি, এটাও ম্যাচ প্যারেন্ট দেবো, র্যাপ কন্টেন্টও দিতে পারি, কোনো সমস্যা নেই। র্যাপ কন্টেন্ট লজিক্যালি ঠিক আছে। হ্যাঁ, ওকে, লজিক্যালি ঠিক আছে। এবং এটা দিয়ে দিলাম নিচে, কিছু এরর হবে, কেন হবে, কারণ আমরা উপরে কিছু কাজ করেছি। এই যে দেখেন, বিলো লেআউট যেটা বলছি সেটা এখানে আর হবে না, কারণ এটা মাদার অন্য কেউ, এখানে চলে আসলো। এখন দেখেন ডিজাইনটা কি হয়, সি ডিজাইনটা সেম আছে, শুধু আমরা নতুন একটা লেআউট নিয়েছি। এখন যদি মার্জিন দেই, মার্জিন 16 dp, দেখেন চারদিকে মার্জিন চলে আসলো। শুধু ডিজাইন দেই, হ্যাঁ, দেখেন চারদিকে মার্জিন চলে আসলো। এখন দেখেন আবার এই টেক্সটার উপরে ডাবল মার্জিন হয়ে গেছে, তাহলে এই টেক্সটাতে যে মার্জিনটা দিয়েছিলাম সেটা সরিয়ে দেই। সুন্দর, দেখেন যা চাচ্ছিলাম তা পেয়েছি, পেয়েছি। এখন যদি এখানে আরো আপনি মার্জিন বসাতে চান, ঠিকঠাক করতে চান, করতে পারেন। এখানে ইমেজ নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, যে কোনো ইমেজ বসাতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এটাই ছিল মূল ডিজাইন। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটু ডিজাইন ছিল, এখানে নিচে আলাদা দুটা বাটন আছে আর একটা ছবি আছে, এটা আলাদা একটা লেআউট আছে, এবং এই লেআউটটা পুরোপুরি আলাদা এবং পুরোপুরি স্ক্রিনের নিচে সবসময় ফিক্সড হয়ে থাকে, এরকম একটা লেআউট, ঠিক আছে? তাহলে এরকম একটা লেআউট কিভাবে ডিজাইন করতে, ধরেন এটা আমি ছোট করে দিলাম, কোডে চলে যাচ্ছি, এবং এখানে আমি একটা নতুন লেআউট নিচ্ছি, সেটাকে আমি রিলেটিভ নিতে পারি, লিনিয়ার নিতে পারি, ঠিক আছে? কি নিব,
চলেন, বলেছেন লিনিয়ার নেই, কেউ একজন তো বলেছেন ম্যাচ প্যারেন্ট। এবং এটার দেখেন হাইটটাও স্পেসিফাইড, খুব বেশি বড় হাইট না। সো আমরা হাইটটা আমাদের পছন্দ মতো নিই, ধরুন আমি 70 ডিপি নিলাম, ঠিক আছে, 70 ডিপি নিলাম। এবং এর ভিতরে আমি তিনটা আইটেম রাখবো যেটা হরিজেন্টাল ওরিয়েন্টেশনে আছে। তাহলে ওরিয়েন্টেশন হরিজেন্টাল, ঠিক আছে, ওরিয়েন্টেশন হরিজেন্টাল। এবং কি লাগবে, আমাদের তিনটা বাটন লাগবে, বাটন 1, বাটন 2, বাটন 3। চলেন আমরা তিনটা বাটন নিই, বাটন wrap content and wrap content. Okay, fine. কপি, পেস্ট, পেস্ট, তিনটা বাটন, ঠিক আছে। এই আইডি প্রয়োজন নাই, কারণ আমরা বাটনের কোনো কাজ করছি না। এই বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা ইমেজ থাকবে, তাই না? ধরেন ব্যাকগ্রাউন্ড আইসি লঞ্চার একটা বাটন দিলাম। এবং এই বাটনটা দেখেন খুবই ছোট, বাটনটা আমরা বলে দেই 32 ডিপি অ্যান্ড ইটস 32 ডিপি। এবং এই বাটনটার দেখেন বর্ডার আছে, টেক্সট আছে, তাহলে আমরা এখানে টেক্সট লিখে দেই। টেক্সট কি লেখা আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট লেখা আছে। এবং এই বাটনটা একটা টেক্সট আছে, টেক্সট হচ্ছে বুক নাও, বুক নাও। এখন যদি আমরা কোডে দেখি, দেখেন এই লেআউটটা উপরে চলে এসেছে, তাই না? তো আমরা তো উপরে চাই না, আমরা চাই নিচে। কি করতে হয় নিচের জন্য, অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু। কোথায়, এই যে নিচে চলে এসেছে। এখন এটা এরকম আছে, আমরা এটাকে চাইলে বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যাতে এইটা ফুলফিল হয়। এখন আরো কিছু জিনিস দেখাই, যেমন সবগুলোকে আমি ধরেন ফিক্স সাইজ দিয়ে দিই 100 ডিপি অ্যান্ড 100 ডিপি। কি আসে, এখানেই তারা নিয়ে নিচ্ছে র্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট, হাইট তো ঠিক আছে, ম্যাচ প্যারেন্ট। এবং এটাকে যদি বলে দেই গ্র্যাভিটি সেন্টার, প্রচুর জায়গা পাচ্ছে, এতটা আসলে জায়গা দেওয়া উচিত না। আচ্ছা, এই ডিজাইনটা হুবহু করার জন্য আমি একটা নতুন মেথোলজি নিয়ে আসতাম, বাট সেটা আসলে আপনাদেরকে যেহেতু দেখাইনি, আপনার পরীক্ষাতে পাওয়ার কথা না, সো ওটা আসলে দেখাবো না। সেম গোজ, আমি একটা কালারই জানি, বারবার বলেছি, কালার নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। 5, 6, এটা আছে অ্যাম্বার। অ্যান্ড কম বেশি আসলে লিখতে ইচ্ছে করে না। এবং এটা আছে অ্যান্ড এখানে আরেকটা বিষয় দেখাই, দেখেন এগুলো সবগুলো বড় হাতের আছে, ঠিক আছে, বড় বড় করে লেখা আছে, আমি এগুলো চাই না, এরকম ছোট চাইতে চাই। তাহলে অল ক্যাপস ফলস অ্যান্ড অল ক্যাপস ফলস, ঠিক আছে। এবং এটাতে টেক্সট কালার দেওয়া যায়, টেক্সট কালার হ্যাশট্যাগ 1 2 3 4 5 6, টেক্সট কালার হ্যাশট্যাগ 1 2 3 4 5 6। এবং দেখেন এখানে প্রচুর একদম লেগে লেগে গেছে, আমরা একটু মার্জিনও দিতে পারি, ঠিক আছে। কেমন মার্জিন দিতে পারি, এটাতে দিতে পারি মার্জিন স্টার্ট 8 ডিপি অ্যান্ড মার্জিন ইন্ট 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 8 ডিপি। দেখেন ফাঁক হয়ে গেল, ঠিক আছে। ওকে ফাইন। সো এই ছিল আমাদের কাজ অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি আপনারা যদি এতটুকু করতেন তাহলে আপনারা 100তে 100 পেতেন। চলেন দেখি রেজাল্ট কি আসে। একটা পেজ আসলো, একটা ইমেজ আছে, নিজের নাম দিতে পারেন, একটা বাটন থাকবে যেখানে চাপ দিলে নতুন পেজে যাবে। নতুন পেজে যাবেন, দেখেন এই যে এরকম একটা ডিজাইন দেখাচ্ছে, ঠিক আছে, ডিজাইন দেখাচ্ছে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনের ভিতরে নাম, ছবি যা আছে সব আছে। এটা কেটে গেছে, এটাকে স্ক্রলেবল করা যায়, ঠিক আছে, স্ক্রলেবল করা যায়।
আচ্ছা, স্ক্রলেবল দেখায়নি। সো এইটুকুই ছিল। এরকম একটা ভাঙাচোরা যদি ডিজাইন করতেন তাহলেই হতো। এখন এখানে অনেক কিছু আছে, এগুলো আছে, এগুলো আছে। এগুলোও বসাতে পারতেন। বা না বসালেও সমস্যা ছিল না। সো মেইনলি এই যে স্ট্রাকচারটা, হ্যাঁ? এখানে আমি আসলে যেটা দেখাতে চাইছি আপনাদেরকে, যে মেইনলি যে স্ট্রাকচারটা আমি ফলো করলাম, যে স্ট্রাকচারে আমি কাজটা করলাম, সেই স্ট্রাকচারটা আসলে কে কতটুকু ধরতে পেরেছেন, এটাই ছিল পরীক্ষার মূল বিষয়। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় এই স্ট্রাকচারটা আপনারা কত ধরতে পেরেছেন, কতটুকু ধরতে পেরেছেন 10-এর মধ্যে, তাহলে আপনি নিজেকে কত মার্ক দেবেন? মানে স্যার সরি, বুঝিনি। মানে স্যার শুধু বোঝার উপর যে আমি কতটা বুঝতে পেরেছি এর উপর, নাকি স্যার কাজ কমপ্লিট হওয়ার উপর মার্কিং? সো বেসিক্যালি এই ইমেজে যেখানে যে জায়গায় যে জিনিস থাকার কথা, এখানেও সেই জায়গায় সেই জিনিস আছে, বাট কালার ঠিক নেই, ইমেজ ঠিক নেই, ঠিক আছে? এবং হয়তো মার্জিনের কিছু ইস্যু আছে, কালারের ইস্যু আছে। কালার এবং এখানে এই অংশটাতে আমি কোনো কাজ করিনি, ঠিক আছে? এই অংশটাতে আমি কাজ করিনি। এই অংশটা আপনাদের করতে হবে, বাট হুবহু এটা করতে হবে, ঠিক আছে? দুটো পেজ বানাতে হবে অগ্নিতা পল, যেটা হচ্ছে চলে গেলাম এক্সাম। অ্যাপটা ওপেন করলে এরকম একটা স্ক্রিন আসবে, এখানে সুন্দর একটা ছবি দিবেন আপনার, ঠিক আছে? এবং নিজের নাম লিখবেন এবং একটা বাটন দিবেন, ক্লিক করবেন, বাটনে আসলে এখানে আসবে, এখানেও নিজের সুন্দর একটা ছবি দিতে পারেন, বাট এটা এরকম ছবি ইমেজ দিতে হবে। তো এর যে বটম লেআউটটা নিচে থাকতে হবে, এগুলো সবকিছু ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি যা যা আমি করিনি, এই জিনিসগুলো ঠিক করতে হবে, ঠিক স্যার আছে? আমি স্যার আমার লেআউটে স্যার বাটনটা আর কি স্যার মাঝখানে দিয়েছিলাম, এটা কি কোনো সমস্যা? মানে স্যার আমার ডিজাইনটা ওরকম ছিল, আমি স্যার